এই গ্রামের একজন শিল্পপতি যদি ওনাকে বলে, মাওলানা আপনি আমাদের মসজিদে ইমামতি করুন, আপনি আমাদের মসজিদে ইমামতি করুন, এই পর্যায়ে দুনিয়ার বুকে চলাচল করার জন্য একটা মানুষকে স্বাভাবিক জীবন যাপন করার জন্য যা বেতন লাগে আমি আপনাকে বেতন দিব। আপনার ছেলে মেয়ে মেধার ভিত্তিতে যে স্কুলে চান্স পাবে সেই স্কুলে আমি ভর্তি করার চেষ্টা করব। আর আপনার ডিউটি থাকবে আমার সমাজের মানুষকে সঠিকভাবে সালাত আদায় এবং আমার সমাজকে কোরআন হাদিস ভিত্তিক আমার সমাজকে পরিচালনা করা, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব এবং এই কর্তব্য দিয়ে যদি ওনাকে রেখে দেওয়া হয় তাহলে উনি ওই শিল্পপতির নজরে কি করে ভালো হবেন সেই চিন্তা ভাবনা উনি সদা সর্বদাই মাথায় নিয়ে উনি কাজ করার চেষ্টা করবেন। মসজিদে নামাজ সঠিকভাবে সঠিক টাইমে পড়াশোনা করানোর চেষ্টা করবেন। এই অবস্থায় কথা বলুন আপনি একটু, যদি ইমাম সাহেব একবার দুইবার যদি আপনার মসজিদে অনুপস্থিত থাকে, এই অবস্থায় ইমাম সাহেবকে আমরা কৈফিয়ত নিই কি নিই না? নিই। কেন নিই? ওনাকে বেতন দিই, ওনাকে খেতে দিই, ওনাকে থাকতে দিই। এরই জন্য একবার দুইবার যদি নামাজে অনুপস্থিত থাকে তাহলে আমরা কৈফিয়ত নিই, টাকা দেব, পয়সা খেতে দেব, মসজিদে থাকার জায়গা দিব, আর শুধুই কামাই করবে, এই ইমামকে আমরা মেনে নেব না। একথা বলবে কি বলবেন? একটা আওয়াজ দেওয়া লাগবে, বলবে কি বলবে না? বলবে। এখন যদি কেউ বলে দেয় মাওলানা আপনাকে যথেষ্ট বেতন দেব, আপনাকে ভালো খেতে দেব, ভালো পড়ার ব্যবস্থা করে দেব, আপনি সমাজকে নিয়ে ভাবুন, এ কথা যদি কেউ বলে দেয় তাহলে ইমাম সাহেব তার চোখে কি করে ভালো হবেন এই নিয়ে উনি যথেষ্ট চেষ্টা চালাবেন যাতে করে উনি আমার বেতন কেটে না নেন, উনি যেন আমার উপরে মনোক্ষুণ্ণ না হন। এই জন্য উনি সদা সর্বদাই মানুষের কাছে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন। করবেন কি করবেন না? করবেন। তবে যেই আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন, এত ভাবনা চিন্তা করে আমাদের যাবতীয় চাহিদাকে যিনি পূরণ করেছেন, সেই আল্লাহর আমরা যদি ইবাদত না করি, আল্লাহকে আমার আপনার কাছ থেকে কৈফিয়ত নেবেন না, এটা কি আপনার মন বলে? মন বলে? বলে। এবার আপনাকে বলছি, আমার আপনার ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় বসে আজকে এত খবরদারি তারা যদি করতে পারে, যেই আল্লাহ আমার আপনার জন্য এত কিছু দিয়েছেন সেই আল্লাহ কি আমার ব্যাপারে খবর নেবেন না? এ ব্যাপারে কি আপনি জ্ঞান রেখেছেন? এ ব্যাপারে কি আপনার ভাবনা চিন্তা আছে? এবার আমি কথা বলবো কোরআন থেকে। এতক্ষণ পর্যন্ত আমি বক্তব্যের ভূমিকাতে ছিলাম, এবার কোরআন থেকে কথাগুলি বলার চেষ্টা করব। এবার যে যেখানে আছেন দাঁড়িয়ে আপনারা আল্লাহর হস্তে মেহেরবানি করে বসে যান। এবার কথা বলবো। আমার সিনহের ভাই আব্দুল হান্নান রাহিমে হাফিজাহুল্লাহ বক্তব্য রাখছিলেন, পৃথিবী ধ্বংসের চিত্র নিয়ে আলোচনা করছিলেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো কিয়ামত হবে একথা সত্য। এই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে চার রকম পদ্ধতিতে বিচার চলবে, আর সেই চার রকম পদ্ধতিতে বিচার যখন হবে তখনই আমি আর আপনি বুঝবো যে সত্যি আমি আপনি অপরাধী। এরই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে। একটা গেল। দুই নম্বর হলো, আপনাকে যেভাবে আমি কথাগুলি কোরআন এবং হাদিস থেকে বলবো, এবার আপনি পৃথিবীর কোন বিদ্বান, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন চালাক, পৃথিবীর কোন বুদ্ধিমান ব্যক্তি এখান থেকে বাঁচতে পারবেন কিনা, এমন কোন সফটওয়্যার পৃথিবীতে আবিষ্কার হয়েছে কিনা আপনি একটু তদন্ত সাপেক্ষে দেখবেন যে ওই সফটওয়্যারের মাধ্যম দিয়ে যে আপনার এই আমলে যা কিছু থাকবে সব কিছু ডিলিট করে একেবারে আপনি ক্লিন করতে পারবেন, এইরকম কোন সফটওয়্যার পৃথিবীতে আবিষ্কার হয়েছে কিনা। আজ তো বর্তমান সময়ে এআই এর মাধ্যমে আমাদের ডকুমেন্টস গুলিকে এমন ভাবে কাটিং করে সাইজ করছে যাতে করে আমরা 100 বছর আগেও যদি এই ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি তাদেরকেও আজকে ডিভোটার করে, তাদেরকেও আজকে নোটিশ দিয়ে তাদের নাগরিক এই দেশে কি না এটাকে যাচাই বাছাই করার যেমন সুযোগ তৈরি করেছে, এই রকম কি কোন রকমের আপনার কাছে সফটওয়্যার আছে কিনা একটু দেখবেন। কথাগুলি এবার কোরআন থেকে বলবো। এবার নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলেই কান লাগিয়ে বক্তব্যের বিষয়টিকে শ্রবণ করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখটাকে বন্ধ করে দিবেন। কিয়ামতের ময়দানে মানুষের মুখটাকে বন্ধ করে দিবেন। এবার হাতকে জিজ্ঞাসা করবে, হাত তুই বল, তোর দ্বারাই মাওলানা ইবাদুল্লাহ কি কি অন্যায় করেছিল তুই বল। এই পৃথিবীতে যত অপরাধ হয়, অপরাধের সিংহভাগ অপরাধ হাতের দ্বারাতে হয়। এই হাতের দ্বারাতে সুদের টাকা গোনাগুনি চলে, ঘুষের লেনদেন চলে। এই হাতের দ্বারাতে কাউকে বোম্বিং করে হত্যা করা হয়। এই হাতের দ্বারাতে সুদের টাকার লেনদেন চলে। এই হাতের দ্বারাতে অন্যের জমির সীমানা নিজের জমি অন্যের দিকে চাপিয়ে দেওয়া হয়। এই হাতের দ্বারাতে বড় নারীকে স্পর্শ করা হয়। এর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে হাতকে বলবে, হাত তুই বল, তোর দ্বারাই কি কি অন্যায় হয়েছিল বল। এই অবস্থায় হাতের মাধ্যমে যত অপরাধ আমি আপনি করেছি, সমস্ত অন্যায়ের কথাগুলিকে হাত আল্লাহর সামনে টপ 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 করে বলে দিবে, আমার দ্বারাই এই এই অন্যায়গুলি হয়েছে। হাত বলা শেষ করতে না করতে বা সাক্ষী স্বরূপ বলবে, আল্লাহ হাত যা বলেছে ঠিক বলেছে, কারণ হাত যখন অন্যায়টা করতে গিয়েছিল আমার সাহায্যে হেঁটে হেঁটে গিয়ে এই অন্যায় করেছিল। তাহলে এবার বুঝে নেন, কিয়ামতের ময়দানে হাত আপনার বিপক্ষে কথা বলবে বা আপনার বিপক্ষে কথা বলবে। তাহলে হাত চলে গেল, পা চলে গেল। এবার কথা আর এক জায়গায় কোরআনের আয়াত থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ কানকে কত চমৎকার করে বানিয়েছে রে। কানকে আল্লাহ হেডফোন লাগিয়ে গান শোনার জন্য কান দেন নাই। কানের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কতটা মেহনত করেছেন, কতটা তিনি এই কানের পেছনে যন্ত্র লাগিয়েছেন। আপনাকে বলি, বিজ্ঞান ছোট্ট করে প্রমাণ করে আমাদেরকে জানিয়েছে। বিজ্ঞান বলছে কানের সঙ্গে ব্রেনের ক্যাপাসিটি জয়েন্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কেবলের তারের মতো সূক্ষ্ম সূক্ষ্ম তার আল্লাহ রাব্বুল আলামিন 25-50 কেবলের তারের কানেকশন কানের সঙ্গে ব্রেনের মধ্যে কানেকশন লাগিয়েছে। দেখবেন তো পৃথিবীতে এক একটা জিনিসের সাউন্ড, এক একটা জিনিসের আওয়াজ এক এক রকম হয়। কানের কান যখন আওয়াজটা শুনে সঙ্গে সঙ্গে ব্রেনকে ট্রান্সফার করে দেয়, আর ব্রেন তখন বলে এটা আমার অমুক ছেলের কণ্ঠের আওয়াজ, আমার মেয়ের কণ্ঠের আওয়াজ, এটা আমার বিবির কণ্ঠের আওয়াজ। মোবাইলে কথা শোনার পরে আসসালামু আলাইকুম কথাটা শোনার সঙ্গে সঙ্গে কান ব্রেনকে ট্রান্সফার করে দেয়, নাম বলা লাগে না, সঙ্গে সঙ্গে ব্রেন বলে দেয় এটা অমুক জনের কণ্ঠের আওয়াজ, বলে দেয় কি দেয় না? বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে রে। এ দুনিয়ায় কানের মাধ্যমে আমরা কত কিছুকে শ্রবণ করি,
দুনিয়ার সব চাহিদাকে পূরণ করি, সব কাজে আমরা দুনিয়াতে সবকিছু করি, কিন্তু এই কানের মাধ্যমে যদি আল্লাহর কোরআন যদি না শুনি, এই কানের মাধ্যমে হাইয়া আলাস সালাহ এই আওয়াজ শোনার পরে যদি মূল্যায়ন না করি, আওয়াজটা কার এটা বড় কথা নয়, এই আওয়াজ দিয়েছে কে আর ডাকছে আল্লাহ কার মাধ্যমে কোথায়, এ ভাবনা চিন্তা না করে দুনিয়ার বুকে যদি আপনি কানের মাধ্যমে যাবতীয় যা জিনিস রয়েছে সবকিছু আপনি পূরণ করলেন, কিন্তু কানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি মূল্যায়ন না করেন, তাহলে এই কান আপনার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। বর্তমান সময়ে গানের মাধ্যমে কানের ভিতরে হেডফোন লাগিয়ে দিয়ে আমরা গান শুনে কত না আনন্দ উল্লাস করি, গানের তালে তালে আমরা যেন আমাদের বডিকে নাচাতে শুরু করে দেই। ওরে বন্ধুরে, ওরে যুবক রে, তুমি ভালো করে শুনে নাও, এই গান তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাবে। আমার ভাই, আমার বন্ধুরা, আপনাকে ছোট্ট করে বলে দিই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ যখন বাদ্যযন্ত্রের আওয়াজ শ্রবণ করতে পেলেন, কানের ভিতরে আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন। এবার কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে কিছু পথ অতিক্রম করার পরে হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর রে, তোমার কানে কি কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ আসে কিনা? এই অবস্থায় হযরতে ওমর বলছেন, না না না, বাদ্যযন্ত্রের আওয়াজ আমি শুনতে পাই না। নবীজি কান থেকে হাত বার করলেন। এইভাবে হযরতে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তায় হাঁটছেন, হাঁটতে হাঁটতে যেতে যেতে হঠাৎ করে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে হযরত ওমর কানের ভিতরে হাতটা লাগিয়ে দিলেন, ঢুকিয়ে দিলেন। এরপরে কিছু পথ অতিক্রম করার পরে সফর সঙ্গীকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাও কিনা বলো। এবার ওই সফর সঙ্গী বলছেন, না না না, বাদ্যযন্ত্রের আওয়াজ আমার কানে আসে নাই। সাথে সাথে হযরতে ওমর হাতটা বার করে এবার সফর সঙ্গীকে বলছেন, ও আমার সফরের সঙ্গী বন্ধু, এভাবে রসুলের সঙ্গে আমি যাচ্ছিলাম, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে রসুল কানে হাত ঢুকিয়েছিলেন, যেভাবে আমি হাত ঢোকালাম। বন্ধুরে, আজ বর্তমান সময়ে আমরা কানের ভিতরে বাদ্যযন্ত্রের আওয়াজ শ্রবণের জন্য হেডফোন লাগিয়ে কানের ভিতরে দিই, যাতে করে আওয়াজটা বাইরে না আসে, বরং কানের ভিতরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে কথা বলবে। কানের মাধ্যমে যদি তুমি কানের মাধ্যমে যত তুমি গান বাজনা শুনবে, কিবোধ পরনিন্দা পরচর্চার কথা শুনবে, যত তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে কথা বলবে, এই কথাগুলি সব রেকর্ড থাকবে কানের ভিতরে। এই কান কিয়ামতের ময়দানে সমস্ত কিছু আল্লাহর সামনে হাজির করে দিবে। তুমি কথা বলছো লেপের ভিতরে মাথা লাগিয়ে, লেপের ভিতরে মুখ থেকে, পৃথিবীর কেউ শুনতে পায় না, কেউ জানতেও পারে না, কেবলমাত্র তোমার বয়ফ্রেন্ড শুনতে পায় আর তোমার গার্লফ্রেন্ড শুনতে পায়, পৃথিবীর কেউ শুনতে পায় না। এ কথা সত্য, কিন্তু শুনে রেখে দাও, তোমার কান তোমার ব্যাপারে সব রেকর্ড করে রেখে দিবে, কিয়ামতের ময়দানে সব কিছু হাজির করে দিবে। এবার কান তাহলে আপনার বিপক্ষে চলে গেল, হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে, কান আপনার বিপক্ষে। আল্লাহ পাক বলছেন, ও আবসারুহুম, তোমার চোখ তোমার বিপক্ষে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদেরকে বলছি, আমার যে এই যে মোবাইল আমরা ক্রয় করেছি, মোবাইলের ভিতরে ক্যামেরা নামক একটা অপশন আছে। এই ক্যামেরার মাধ্যমে ছবি উঠাতে লাগলেন, যতই জিবি লোড থাকুক না কেন আপনার মোবাইলের, এক সময় রেকর্ড এবং মানে এক সময় ভিডিও, অডিও এবং ফটো এগুলিকে, আরে ভাই এটা তো জলসা হচ্ছে, লোক থাকবে রে ভাই, তোর গাড়ি আছে কি দেখাতে হবে, এত হরেন কিসে? আর আমরা কি একবারে মেশিন নাকি ক্যাসেট চালিয়ে দিলেই চলবে? এই যারা ভলেন্টিয়ার্স আছেন এখানে দাঁড়ান, লাইনটাকে ক্লিয়ার করুন, এখানে যেন কোনো রকমের মোটরসাইকেলে হরেন যেন না আসে। এদিকে একজন দাঁড়ান আর ওইদিকে একজন দাঁড়ান, এই এর মিডিলে যেন কোনো মোটরসাইকেল হরেন না বাজে।
মোটর সাইকেল চালাচ্ছে মনে হচ্ছে জমিদার যাচ্ছে প্লেন নিয়ে। আরে ভাই, লোকজন থাকবে, এটাই স্বাভাবিক। এত হরেন দেওয়াদের কি আছে? আমরা কি মেশিং যে কথা মেশিং এ উঠলেই বলতে শুরু করবে? একটা কথার পিছনে আরেকটা কথার গবেষণা লাগে, একটা কথার পিছনে আরেকটা কথাকে সাজাতে হয়, সেটিং করা লাগে। আর এই অবস্থায় হরেন পি পা চুঁচা চলছেই। সিস্টেম তো থাকবে। ভলেন্টিয়ার যিনারা আছেন তিনারা দায়িত্ব পালন করুন। আর যে সমস্ত ভাইরা মোটর সাইকেলে আসছেন, হরেনটা দয়া করে বাজাবেন না এখানে। একটা দিন আপনি একটু নিজেকে কন্ট্রোল করুন। এত সময় আপনার হয়ে যায়নি যে এই সময়টা এই দিক দিয়ে পার না হতে পারলেই হয়তো আপনার জমি জায়গা সব এসটিরি করে নিবে। 2-1 মিনিট সময় লাগলে একটু ধৈর্য ধরে যান। একটা দিন তো বছরে প্রোগ্রামটা হচ্ছে এখানে, এত ব্যস্ততা কেন? আর এখানে এসে হরেন দিতে হবে কেন? আর যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, আপনাদেরকে কতবার ভাই বলে বাপ বলে কতবার বললাম যে ভাই লাইন এখানে বসে যান। রাস্তায় দাঁড়িয়ে ক্লোজ করে আছেন আর গাড়ি যাচ্ছে হরেন দিচ্ছে। মানুষের লাখ লজ্জা কিছুই নেই। এখনো দাঁড়িয়ে আছে। কি প্রেস্টিজ বলছি তা মনে হচ্ছে যেন একবার তার মান সম্মান সব চলে গেল। মিজাজই খারাপ, চুপ করে দাঁড়িয়ে আছে এখানে বগলে হাত লাগে। তো বলছিলাম, মোবাইল ক্যাপাসিটি যতই হোক, কিছু রেকর্ড অডিও ভিডিও কিছু ফটো আপনি উঠাবেন, এক সময় মোবাইল বলে দেবে মেমোরি ইজ ফুল। আমার লোড ক্যাপাসিটি যা ছিল লোড হয়ে গেছে, আমার পক্ষে আর লোড নেওয়া সম্ভব নয়। লোড করতে হলে আগের কিছু ডিলিট করো, এরপরে লোড করো। এ কথা বলবে কি বলবে না? অথচ আপনার কাছে মনে হবে দুনিয়ার সব কিছু লোড করা আছে। এই ভাই, যারা কালেকশন করছেন বসেন, এখন আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি। আবার আমাদেরকে তো বলা আছে কালেকশন করতে, আপনারা যদি করে নেবেন আমরা কখন করব? আমরা যখন বলবো তখন যাবেন। চুপ করে বসেন এখন। জালসাই এই জন্য লোক হচ্ছে না, সকাল থেকেই বলছে কালেকশন করো একবারে ফজর পর্যন্ত। এত হওয়ার পরে কমিটির মন ভরে না। মানুষ এমনি আসবে শুধু দাও দাও শুনতে, না কথা শুনতে কিছু। আমার দায়িত্ব আছে, একটু বসে যান, যখন বলবো তখন যাবেন। তো আল্লাহ আমাদের কপালের নিচে 2টা ক্যামেরা বসিয়ে রেখেছেন। পৃথিবীতে কত জায়গায় ঘুরলেন, কত কিছু দেখলেন, কত কিছু আপনার ব্রেনের ভিতরে আছে। আপনার চোখ কোনোদিন বলেছে আমি আর এই জিনিসটা লোড করতে পারছি না, ফটোটা উঠাতে পারছি না? চোখের পাওয়ার কেটে গেলে কমে গেলে বলে চশমা লাগাও। এরপরে আমরা দেখতে পাই, পাই কি পাই না? যে জায়গায় যাই সেই জায়গার সিন সিনারি আমরা দেখি, যে জায়গায় যে জিনিসটা দেখি তার ফটোটা দেখি, যে জায়গায় যা কিছু দেখি তার ভিডিওটা ধারণ করি, সবকিছু কিন্তু মেমোরির ভিতরে আমাদের লোড থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখের নিচে 2টা, মানে আমাদের কপালের নিচে 2টা ক্যামেরা বসিয়ে রেখেছে। এই ক্যামেরা কিন্তু একেবারে রেকর্ড অডিও ভিডিও সব কিছু করছে। যা দেখবেন সব কিছু কিন্তু এই ক্যামেরার মাধ্যমে রেকর্ড হচ্ছে। কিয়ামতের ময়দানে এই ক্যামেরার মাধ্যমে আপনি যা দেখেছেন সব আল্লাহর সামনে রিপোর্ট পেশ করবে, সব রিপোর্ট পেশ করবে কিয়ামতের ময়দানে। তাহলে বোঝা গেল কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে। কয়টা হলো? হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে, কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে। আল্লাহ পাক বলছেন তোমার শরীরের চামড়াও তোমার বিপক্ষে কথা বলবে। এই শরীরের চামড়াকে কত সুন্দর রাখার জন্য আমরা রোদের তাপে আমরা কাজ করি না, কিছু টাকা ব্যাংকে রেখে দিই, সুদে কারবার চালাই, টাকা উঠবে আর আমরা খাবো, যাতে করে আমার শরীরে রোদের তাপ না লাগে, চেহারা নষ্ট
না হয়ে যায়। দামি ক্রিম দামি সাবান শরীরের উপরে সেবন করে নিজেকে আনন্দ উৎফুল্লিত জীবন যাপন করার চেষ্টা করি, বডির উপরে পারফিউম লাগিয়ে আমরা নিজেকে হ্যান্ডসাম মনে করি, সুদর্শন পুরুষ সাজার চেষ্টা করি, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার শরীরের চামড়াটাও আপনার ব্যাপারে রিপোর্ট দিবে যে অবৈধ উপার্জন করে আমার উপরে দামি ক্রিম দামি সাবান দামি তেল আমার উপরে মালিশ করেছিল। এক কথায় শরীরের চামড়াও আপনার বিপক্ষে কথা বলবে। সারাটা জীবনে আপনি আমি যা কিছু করব সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিপোর্ট দিবে। এইগুলিকে ডিলিট করার জন্য পৃথিবীর কোন সফটওয়্যার আজও কেউ আবিষ্কার করতে পেরেছে? পারবে? পারবে? পারবে না। এই সফটওয়্যার পৃথিবীর কোন মায়ের বেটা নেই যে আবিষ্কার করতে পারে আর আপনার যাবতীয় অন্যায়গুলিকে ডিলিট করতে পারে। সম্মানিত উপস্থিতি, একটা পয়েন্ট নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা কাফের মধ্যে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কথা তোমরা বলো নাই যেই কথাটা রেকর্ড করে না, যেই কথাটাই তোমরা মুখ দিয়ে বলো সেই কথাটাই আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়। তাহলে মুখে কথা বললে রেকর্ড হয়, এটা আমরা কোরআন থেকে পেলাম। এর জন্য বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়র আও লিয়াসমুত। বিশ্ব নবী বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করো, আল্লাহ আছে, পরকাল আছে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, এই ব্যাপারে তোমাদের যদি বিশ্বাস থাকে, তাহলে তোমরা যখন কথা বলবে তখন তোমরা ভালো কথা বলবে, আর ভালো কথা বলতে না পারলে তোমরা মুখটাকে বন্ধ করে রাখবে। কেন এ কথা নবীজি বলেছেন? ওই যে কোরআনের আয়াতটা আমি বললাম, মুখ দিয়ে যেই কথা আমি আপনি বলবো সব কিছু রেকর্ড হয়ে যাবে। এর জন্য যিনি আমাদেরকে ভালোবেসেছেন, মায়া করেছেন, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করেছেন। কিন্তু ভাইরা আমার, আমরা সকাল হলে মুখে যা আসে তাই বলতে শুরু করে দিই। এটা আমার জন্য বলা যাবে কি যাবে না, এটা আমার জন্য বৈধ কি অবৈধ, এটা বলা, এটা ভাবনা চিন্তা করার চেষ্টা করি না। আমাদের মুখে যা আসে তাই আমরা বলার চেষ্টা করি, কিন্তু মুখে যা আসছে তাই আমরা বলছি, ঠিক আছে, কিন্তু এর হিসাব আপনাকে দিতে হবে। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। এখন গায়ের জোরে, বংশের জোরে, দলীয় দাপটে মুখে যা আসে তাই আমরা বলার চেষ্টা করি। এ কথা এখন চললেও চলতে পারে, এখন বললেও বলতে পারেন, কেউ আপনার কোনো কিছু না করলেও করতে পারে, কিন্তু এমন একজনের কাছে আপনাকে হিসাবটা দেওয়া লাগবে, সেদিন কোনো মামুর পিটার, সেদিন কোনো দলীয় দাপট কাজ করবে না। সেই জায়গায় বাঁচার জন্য আপনাকে গাইড দেওয়ার চেষ্টা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুখ আপনার বিপক্ষে যাবে, এর জন্য আমাকে মুখে লাগাম লাগাতে হবে। আর যদি আমরা পরকালকে বিশ্বাস না করি, তাহলে ইহুদি খ্রিস্টানরা পরকালকে বিশ্বাস করে না, অমুসলিমরা বিশ্বাস করে না, তারা যা মনে চায় তারা তাই করে। আপনি করুন, কোনো বাধা নেই, কিন্তু যখনই আপনি বলবেন আমি পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আপনাকে মুখে তালা লাগাতে হবে। আমি আর একটা ভাষা আমি প্রয়োগ করি, খবরদার মুখের চাবিটা যেন মিস্টার ইবলিসের কাছে না থাকে, আপনার মুখের চাবিটা যেন আপনার কাছেই থাকে। মুখের কথার মাধ্যমে, যেই অপরাধ হয়ে থাকে, ওই অপরাধের যদি গন্ধ বার হতো, তাহলে আপনি কত বড় বদমাইশ লোক, কত বড় অপরাধী লোক, আপনার স্ত্রী পর্যন্ত বুঝতে পারতো। আর আপনার মুখের দুর্গন্ধে আপনার স্ত্রী পর্যন্ত আপনার কাছে থাকতো না। সম্মানিত উপস্থিতি, খবরদার মুখের তালা যেন আপনার কাছেই থাকে।
মুখ দিয়ে কথা বলার পূর্বে ভেবে চিন্তে কথা বলবেন। ইবলিশ শয়তান যেন আপনার মুখকে ব্যবহার করে অনর্গল মুখে যা আসবে তাই বলবেন, এটা করা চলবে না। বরং কথা বলার পূর্বে আপনাকে ভাবনা চিন্তা করে কথা বলা লাগবে। একটা পয়েন্ট দিলাম, যেহেতু টাইম কাছাকাছি এসে গেছে, একটা পয়েন্ট আপনাকে দিলাম। আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আপনার ব্যাপারে অভিযোগ দায়ের করবে, আল্লাহর সামনে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। এ কথা প্রমাণ করলাম কোরআন থেকে এবং হাদিস থেকে। এবার নাম্বার 2 নম্বর পয়েন্টে চলে আসছি। 2 নম্বর পয়েন্ট, এবার চলুন। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? কথা ঠিক আছে? যদি অবাস্তব কিছু মনে হয় খাতা কলম নিয়ে পয়েন্ট করবেন। যে বিজ্ঞানের যুগে এমন কথা বলবেন মানা যাবে না, এটা অবাস্তব অকল্পনীয় কথা, এরকম যদি ভাবনা চিন্তা থাকে, তাহলে যদি বিদ্যার গতি বেশি থাকে, তাহলে কলমে খাতাতে নোট করুন, পাশে বসবেন, দিয়ে বসার পরে সেখানে একটু মোকাবেলা করার চেষ্টা করবেন। আপনাকে কোরআন থেকে বাস্তব দিয়ে কথাগুলি বলার চেষ্টা করছি, মেন পয়েন্ট দিয়ে যাওয়ার চেষ্টা করছি। মনোযোগ সহকারে শুনুন এবং নিজেকে একটু বাঁচানোর জন্য চেষ্টা করুন। যেমন হাত থেকে ঢেল ছুড়ে দিলে যেমন ঢেল ধরা যায় না, বডি থেকে শ্বাস বন্ধ হলে পাপকে ঠেকানো যাবে না। আপনার পাপ আপনাকে অপরাধী করবেই, অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবেই, একথাই সত্য। এরই জন্য আমাকে আপনাকে ভাবনা চিন্তা করার লাগবে। একটা পয়েন্ট দিলাম, নাম্বার 2, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জমিনকে আল্লাহ বলবেন, জমিন রে, তুমি তোমার সংবাদ বলতে শুরু করে দাও। এই জমিনের উপরে আমি আপনি যা কিছু করেছি, জমিন সব অডিও থেকে ভিডিও পর্যন্ত রেকর্ড করে রাখবে। এবার আপনি বলবেন, মাওলানা এটা কি করে সম্ভব? জমিনের ভিতরে এমন কি শক্তি রয়েছে যে জমিন কোড করে রাখবে? বন্ধুরে, এই মোবাইলের ভিতরে একটা মেমোরি নামক চিপস আছে, সামান্য ছোট্ট একটা জিনিস। ওই জিনিসের মাধ্যমে এতগুলো মানুষের ছবি সহ ভিডিও অডিও যদি রেকর্ড করে ধারণ করে রাখতে পারে, এটা মানুষ তৈরি করে যদি মানুষের পক্ষে সম্ভব হয়, তাহলে আমার আল্লাহ পাকের পক্ষে কি এটা অসম্ভব হবে? একটা আওয়াজ দেন, অসম্ভব হবে। বিজ্ঞানীরা গবেষণা করেছেন, মাটির ভিতরে এমন 5টা বৈশিষ্ট্য রয়েছে। ওই 5টা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো মাটি ধারণ ক্ষমতা রাখে। যেমন একটা বীজ আপনি জমিনের তলে পুঁতে দেন, কিছুদিন পরে দেখবেন জমিন ওই বীজ থেকে চারা বার করে দিয়েছে। অতএব জমিনের ভিতরে এমন একটা ক্ষমতা আছে, যে ক্ষমতার নাম হলো অডিও ভিডিও, সব কিছুকে রেকর্ড করতে পারে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জমিন সব সংবাদ বলে দিবে। এইবার এই মর্মে হাদিসটা পড়েছি সর্বপ্রথম। ওই হাদিসটা কি বলতে চেয়েছেন এবার শুনে নেন। আল্লাহর নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতের দলেরা, তোমরা নারীদেরকে ভয়, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলাদেরকে ভয় করো। এবার মহিলাদেরকে ভয় করতে বলেছেন, এ কথা বাস্তব সত্য কথা, যে একটা নারী এবং একটা পুরুষ যদি কাছাকাছি হয়ে যায়, তাহলে ব্যভিচার নামক অপরাধ হয়ে যাবে। এই জন্য ভয় করতে বলেছেন, এটা সত্য বাস্তব কথা। কিন্তু দুনিয়াকে কেন ভয় করতে বলেছেন? তার কারণটা কি রয়েছে? তার কারণ হলো এই, জমিনের উপরে আপনি যে অবস্থায় যে অপরাধ করবেন, এই অপরাধগুলিকে জমিন রেকর্ড করে রাখবে। এবার যদি বলেন
ভালো কাজ করলেও কি রেকর্ড হবে? অবশ্যই রেকর্ড হবে। জমিন অডিও থেকে ভিডিও পর্যন্ত সব রেকর্ড করে রাখছে। এবার আপনারা ভালো করে কথাটা আর একটু মূল্যায়ন করার চেষ্টা করুন। পৃথিবীতে এমন মানুষ আছে যেই মানুষগুলি লোক চোখে ফাঁকি দিয়ে অপরাধ করার চেষ্টা করে। বর্তমান সময়ে মোবাইলের যুগ, এই মোবাইলের মাধ্যমে অনেক মানুষ যোগাযোগ চালায়, নারী পুরুষ যোগাযোগ চালিয়ে বিভিন্ন হোটেলে চলে যায়, বিভিন্ন লজে চলে যায়, কোন জায়গায় চলে যায়, নির্জনে নিরালা জায়গায় গিয়ে অপরাধ করে আসে, ব্যভিচার নামক অপরাধ। এই অপরাধটা করে আসার পরে মানুষ মনে করে পৃথিবীর কেউ দেখলো না, পৃথিবীর কেউ জানলো না, অতএব আমাকে কেউ জানলো না, দেখলো না, মানে আমি বেঁচে গেলাম, এরকম ভাবনা চিন্তা করে। ও আমার যুবক ভাই, ও আমার যুবতী বোন, তুমি শুনে নাও, পৃথিবীর কেউ যদি না দেখে, তুমি যেই জায়গায় হেঁটে হেঁটে গিয়েছিলে আর যেই জায়গায় শুয়ে বসে দাঁড়িয়ে যে অপরাধটা করেছ, সমস্ত কিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত সব রেকর্ড করে রেখে দিচ্ছে। এ ব্যাপারে চুল পরিমাণ সন্দেহের কোনো সুযোগ নেই। এরপরে আমরা কি করি? লোক চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করি। অনেক মানুষ দূর পাল্লায় এখানে ওখানে মানুষ যাতে করে না বুঝতে পারে, এর জন্য দূর পাল্লায় অপরিচিত লোকের মাধ্যমে সুদের টাকা লেনদেন চালাই, ঘুষের টাকা লেনদেন চালাই, যাতে করে আমাকে কেউ সুদখোর না বলতে পারে, ঘুষখোর না বলতে পারে, হারামখোর না বলতে পারে। এরই জন্য চুরি চুরি করে আজকে সুদের টাকার লেনদেন চলে। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? পৃথিবীতে এমন মানুষ আছে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হওয়ার পরে জনগণের চোখে ফাঁকি দিয়ে খাতা কলমে বুঝিয়ে দেয়, নয়কে কেটে ছয় করে, ছয়কে কেটে নয় করে। মানুষ বুঝে গেল এটা নয় নয় ছয়, ছয় নয় নয়, এটা বুঝে গেল, মানুষকে বুঝিয়ে দেওয়া যাবে। কিন্তু কোনদিন কাউকে এভাবে বুঝিয়ে দিতে পারলেও যে জমিনে দাঁড়িয়ে যে অন্যায়টা করছেন, ওই জমিন সব কিছু অডিও ভিডিও রেকর্ড করছে। এর জন্য আমার আল্লাহ বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের ময়দানে জমিন সবকিছু তোমার ব্যাপারে সবকিছু প্রকাশ করে দিবে। সেই দিনে আজীবনকাল যারা মিথ্যা কথা বলেছে, চিটারি করেছে, বাটপারি করেছে, কিয়ামতের ময়দানে মানুষগুলি সেদিনও আল্লাহর সঙ্গে চালাকি শুরু করে দিবে। বলবে এগুলি তো আমার নয়, এগুলি মনে হচ্ছে যেন অন্য কারোর। এরকম কথা যখনই বলতে শুরু করবে, অডিও যখন শুরু হয়ে যাবে, মানুষ যখন অবিশ্বাস করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ ভিডিও সহ সবকিছু দেখিয়ে দিবে। বলো এবার তুমি কি কোনোভাবে অবিশ্বাস করতে পারবে বা আমাকে বোঝাতে পারবে? এরকম লীলা খেলা চলবে। বাস্তব একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। মনে করে নেন আপনাদের মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক শাইখুল হাদিস আমার বাম পাশে বসে আছেন। এবার একটা মসজিদের উনি ইমাম বা মাদ্রাসার উনি একজন শিক্ষক। ওই মাদ্রাসার ভিতরে কিছু টাকা পয়সা সোনা দানা আছে। এই অবস্থায় আপনাদের গ্রামের একজন যুবক, আমার মতো মোটা তাজা যুবক, ওই মোটা তাজা যুবক এই অবস্থায় একটা অস্ত্র নিয়ে, হাতে অস্ত্র নিয়ে এবার ওনার ঘরের ভিতরে ঢুকে গেল। এবার ঘরের ভিতরে ঢুকে গেছে, মাওলানা সাহেব দেখছে আমি তো বিদেশি মানুষ রে, এখন তো আমার ডাকে কেউ আর আসবে না, আর আমি যদি এখন এখন যদি ওই হুল্লা করি, যদি এখন চেঁচা চিল্লা করি, তাহলে হাতে অস্ত্র আছে, এই অবস্থায় আমাকে গুলি করে দিবে, না হয় আমাকে চাকু দিয়ে বুকটা ফেলে দিবে, মারা যাব। এই অবস্থায় ভয়ে বেচারা কোনো কিছু বলছে না, একেবারে ঘুমিয়ে থাকার ভান করে চোখটা পিট করে তাকিয়ে তাকিয়ে দেখে, আর চোর ঢুকে তার যাবতীয় সম্পদ গুলিকে ছিনিয়ে নিয়ে এবার বাড়ির দিকে যখন চলে আসছে, চোর মনে করলো মাওলানা ঘুমিয়ে আছে, দেখে নাই, কিন্তু মাওলানা সবকিছু তো দেখেছে। এরপরে সকাল হয়ে গেল, মানুষজনকে বলে দিল, ও আমার সমাজের মানুষ, ও আমার এলাকার মানুষ, তোমরা শোনো, আমি রাত্রিতে ঘুমিয়েছিলাম, অমকের বেটা আমার বাড়িতে আমার ঘরে ঢুকে এই এই জিনিসগুলি চুরি করে নিয়ে গেছে, তার জন্য বিচার চাই। মানুষজন বলল তার প্রমাণ কি আছে? মাওলানা বলছেন আমি নিজে দেখেছি। এবার মাওলানার কথা শুনে চোরকে ডাকা হলো। চোর এসে বলবে আমি যে চুরি করেছিলাম তার প্রমাণ কি আছে বলেন। এই অবস্থায় মাওলানা বলবে আমি নিজের চোখে দেখেছি। এই অবস্থায় চোর যুক্তি খাড়া করে বলবে আপনি
দেখেছিলেন যদি, কিন্তু তখন কেন বলেননি, এখন কেন বলছেন? এমন কথা বলবে কে বলবে না? এবার যুক্তি দেখাতে শুরু করলো। মাওলানা সাহেব নরম দিলের মানুষ, মাওলানা সাহেব মানুষ, গলার কণ্ঠ যদি আওয়াজটা উঁচু হয়ে যায় মানুষ আবার কমেন্ট করবে। মাওলানা মানুষ ভদ্র সহিত কথা বলবে, কেন জোর গলায় আওয়াজ করে কথা বলছেন, এই কথা বলবে। সঙ্গে সঙ্গে মাওলানা বলছেন, বাবা ঠিকই বলছো, চলো আমার ঘরের দিকে চলো। এবার ঘরের দিকে একটু নজর দিয়ে বললেন, দেখো ওই জায়গা কি আছে। যখনই দেখবে সিসি ক্যামেরা লাগানো আছে, সঙ্গে সঙ্গে চোর বলবে আমার 56 ইঞ্চি ছাতি যেন একেবারে 44 ইঞ্চি হয়ে গেল, আর তার মুখের উজ্জ্বল চেহারাটা একবারে জড়ো হয়ে লজ্জায় মলিন হয়ে যাবে। এখন আর কি কোনো যুক্তি চলবে? কথা বলুন, যুক্তি চলবে? চলবে না। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে এবার বলবেন, অডিও চালু করে দাও। অডিও চালু হয়ে যাবে। অডিওকে যখন অস্বীকার করবে, সাথে সাথে আল্লাহ বলবেন ভিডিও চালু করে দাও। ভিডিও যখন চালু হয়ে যাবে, তখন তার কেউ বলতে পারবে না এটা এআই এর মাধ্যমে চালিয়েছে, এআই এর মধ্যে এআই এর মাধ্যমে হয়েছে, এরকম কোনো কথা যুক্তি চলবে না। সেদিন মানুষ দেখেই বুঝতে পারবে আর কিছু অপরাধ কিছু করার নেই। সম্মানিত ভাইরা আমার, মায়েরা আমার, কিয়ামতের ময়দানে এভাবে আমার আপনার বিচার চলবে, সাক্ষী চালু হয়ে যাবে, কিছু করার থাকবে না। অতএব এই জমিনের উপরে এমন কোন অন্যায় করা যাবে না যে অন্যায়ের রিপোর্ট জমিন রেকর্ড করে রাখি। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সফটওয়্যার নেই যে এটাকে একেবারে ডিলিট করে ক্লিন করে দিবেন। এইরকম পৃথিবীতে কোনো সফটওয়্যার আবিষ্কার করতে পারেনি, আর পারবেও না। সেই দিন কিয়ামতের ময়দানে অপরাধীর কাঠগড়ায় দাঁড় হতেই হবে। সেই দিনের জন্য আমাকে আপনাকে বাঁচার প্রসেস এক্ষুনি তৈরি করতেই হবে। আমাকে আপনাকে ভাবা চিন্তা করা লাগবে, এই অবস্থায় যদি আমার মওত হয়ে যায় আমার স্থানটা কোথা হবে, এই ভাবনা চিন্তা করে রাত্রে বিছানা পার করার চেষ্টা করবেন। নিজেকে একটু ভাবুন, আমি জীবনে যা কিছু করেছি এর মাধ্যমে আমি কি আমার রবকে রাজি করতে পেরেছি, নাকি আমি যা করেছি এই অবস্থায় মারা গেলে আমি কবরে আটকা পড়বো, আমি হাসরে আটকা পড়বো এবং জাহান্নামে চলে যাব। এই ভাবনা চিন্তা যদি আমরা করি, তাহলে আমাদের জীবনের অনুশীলনী তৈরি হবে, আমাদের জীবনটা পরিবর্তন হবে। আর যদি আমরা গরু ছাগলের মতো দিন পার করি, রাত পার করি, তাহলে কোশ্চিন কালেও কারোর জীবনে কোনো পরিবর্তন আসবে না। কাজেই দুইটি পয়েন্ট দিলাম। এক নম্বর পয়েন্ট হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আপনার বিরুদ্ধে সাক্ষী প্রয়োগ করবে। দুই নম্বর হলো জমিনের যে অবস্থায়, যে জায়গায় দাঁড়িয়ে বসে শুয়ে রাতে দিনে পানির তলায় এবং ফাঁকা জমিনের উপরে যদি আপনি কোনো অন্যায় করেন, মনে করে নেন প্লেন চলছে আসমানের নিচে, জমিনের উপরে, প্লেনের উপরে যদি কেউ মনে করে অপরাধ করবে, এই জায়গায় রেকর্ড হবে কি করে? এ ভাবনা চিন্তা আপনি যদি করেন, তাহলে মূর্খের স্বর্গে বসবাস করছেন। ওই প্লেনের উপরে যেই জায়গায় দাঁড়িয়ে যেই কাজটা হবে, এটাকেও রেকর্ড করে রাখতে পারে, এরই নাম আল্লাহ। কাজেই আমাকে আপনাকে একটু ভাবনা চিন্তা করা লাগবে। 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। তো দুইটি পয়েন্ট এতক্ষণে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি, দুইটি পয়েন্ট। নাম্বার 3 চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জীবনের ইতিহাস রচনা করা হচ্ছে। যারা দামি মানুষ, আমাদের শায়েখ সাহেব যতদিন দুনিয়ায় আছেন, এনার ব্যাপারে হয়তোবা কেউ কলম ধরলেও এখনো ধরেছেন, প্রকাশ হয়নি। এরকম যেনারা দামি মানুষ হন, তেনারা যখন দুনিয়া থেকে চলে যান, তখনই ওনাদের জীবনীটাকে লেখা হয়। উনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, বাপের নাম কি, মায়ের নাম কি, কোন স্কুলে পড়াশোনা করেছিলেন, কোন সাবজেক্টে কত পার্সেন্ট রেজাল্ট করেছিলেন, শিক্ষকতার যোগ্যতা কত, এবং উনি শিক্ষক হিসাবে কোথায় ছিলেন, এভাবে ওনার লাইফের হিস্ট্রিটা ছোট্ট করে হলেও লেখা হয়। সাহেব হয় না? দামি যারা মানুষ হয়, এইভাবে প্রত্যেকটা মানুষের আত্মজীবনী লেখা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের জীবনের যা কিছু তোমরা করবে এর ইতিহাসকে লেখা হবে, রচনা করা হবে। কে লিখবেন? কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখককে নির্ধারণ করে দেওয়া হয়েছে। দুইজন লেখককে নির্ধারণ করে দেওয়া হয়েছে। ডান দিকে যিনি বসে আছেন, উনি আপনার ভালো আমলগুলি যা কিছু করবেন লিখবেন।
মন্দ আমল যা কিছু করব, বাম দিকে যিনি বসে আছেন তিনি লিখবেন। এক কথায় আমি আপনি যা কিছু করব সব লেখা শুরু হবে, সবকিছু লেখা থাকবে, এক চুল পরিমাণ কোনো কিছু করার সুযোগ থাকবে না। এবার বলবেন মৌলভী সাহেব রাত 12টা বাজে, শীতের রাত, কুয়াশা, এই অবস্থায় আমরা যদি কারো বাড়িতে চুরি করি, এই অবস্থায় কি কেউ কিছু দেখতে পাবে? সিসি ক্যামেরা তো রেকর্ড করতে পারবে না, কারণ একেবারে অন্ধকার। এরকম ভাবনা চিন্তা হবে। কিন্তু ভাই কিছু করার নেই, এমন সিসি ক্যামেরা আল্লাহর কাছে লেখা আছে, লাগানো আছে, এই জায়গা থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কারোর নেই। আর পৃথিবীর সব পুলিশ প্রশাসন ঘুমিয়ে গেলেও যেতে পারে, গোটা পৃথিবী স্টপ হয়ে গেলেও হয়ে যেতে পারে, গোটা পৃথিবীর মানুষের চোখকে ফাঁকি দিলেও দেওয়া যেতে পারে, সিসি ক্যামেরাকেও ফাঁকি দিলে দেওয়া যেতে পারে, কিন্তু আপনি যেই জায়গায় যে অবস্থায় যা কিছু করবেন সব কিছু আপনার জীবনের ইতিহাসকে লেখার জন্য কলম নিয়ে যিনারা রেডি আছেন, ওনারা কোন সময় আপনাকে ছেড়ে যাবেন না। ওনাদের কোনো ঘুম আসে না, কোনো তন্দ্রা আসে না, আসবেও না। আর আপনি যেই হালাতে যে অবস্থায় যা করবেন সবকিছু লেখা থাকবে। তাহলে বোঝা গেল আমার আপনার জীবনের ইতিহাসকে লেখা হচ্ছে। তাহলে 3টা গেল। নাম্বার 4, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমাদের রব তিনি এমন একজন পাওয়ারফুল রব, যেই জিনিসগুলি আমরা খালি চোখে দেখতে পাই না, মেশিং এর সাহায্যেই দেখতে হয়। এইরকম সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, এই রকম যদি কিছু আমরা করে থাকি তাও তিনি দেখতে পান, তাও তিনি শুনতে পান। এবার বলছি, আপনার স্ত্রী আর আপনি প্রচন্ড ঠান্ডা রাত, একই বালিশে মাথা লাগিয়ে একই লেপের তলে মুখ লাগিয়ে শুয়ে আছেন। আপনার স্ত্রী আর আপনি যেন একেবারে কাছাকাছি পাশাপাশি রয়েছেন। আপনার অন্তরের ভিতরে কি যেন একটা কথা লুকোচুরি খেলছে, এই কথাটা এখনো পর্যন্ত ডেলিভারি দেননি, আপনার স্ত্রী পর্যন্ত জানে না। আর আপনার স্ত্রীর বুকের ভিতরে, মনের ভিতরে কথাটা যেন কি লুকোচুরি চলছে, এই খবরটা আপনিও পর্যন্ত জানেন না, কেবলমাত্র আপনার স্ত্রী জানে আর আপনি জানেন। তাহলে এই যে অন্তরের ভিতরে যে কথাটা লুকোচুরি করছে, এই কথাটা আপনার স্ত্রী না জানলে জানতে পারে, কিন্তু আপনার আমার রব আমার অন্তরের খবরটা পর্যন্ত জানতে পারে। এই জায়গা থেকে একটা আকীদা থেকে একটা কথা বলি, আমাদের রবের পরিচয়টা একটু দিয়ে দিই। আমাদের রবের পাওয়ার কত, আল্লাহ বলছেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ সবকিছু দেখতে পান, সবকিছু শুনতে পান। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় বলেছেন আল্লাহ যিনি দেখতে পান এবং শুনতেও পান তিনি আল্লাহ। এখানে কোন রকমের মাধ্যম লাগে না, মাধ্যম লাগে না। ওই আকীদা থেকে কথাটা বলার পূর্বে একটু বলি, এই পৃথিবীতে এমনও কিছু মাসআলাকের আলেম আছে, এমনও কিছু ঈমান নষ্টকারী ব্যক্তি আছে, যেই ব্যক্তিগুলা মানুষের ঈমানকে নষ্ট করার জন্য বলে। যেমন কেউ অপরাধ করলে কোর্টে সে দোষী না নির্দোষী প্রমাণ করতে পারে না, প্রমাণ করতে গেলেই উকিল লাগে। কাজেই এই পৃথিবীতে তোমরা ভালো কাজ করবে না করবে, যা কিছু করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বাঁচতে গেলে উকিল ধরা লাগবে, যার নাম শয়তান, ভণ্ড, প্রতারক, পীর। তো এবার তাদেরকে আমি এভাবে যুক্তি দিই, উদাহরণ দিই। কি, আজকে আমি অপরাধ করেছি কি না, কোর্টের যিনি বিচারক তিনি কি দেখেছেন? একটা আওয়াজ দেন, তিনি কি দেখেছেন? দেখেননি। তো আমার নামে পুলিশ প্রশাসন যেভাবে চার্জশিট বানিয়েছে, সেভাবেই উকিল আমার বিপক্ষে লিখে আমাকে অপরাধী করার চেষ্টা করেছে। ওই কাগজটা যেমন আছে, হাকিম ওই উকিলের কাগজ দেখে আমি অপরাধী এটা প্রমাণ করতে চাই, কিন্তু হাকিম আসলেই দেখিনি আমি অপরাধী কি না।
কিন্তু আমাদের যিনি রব তিনি এমন একজন, আমি কি করেছি তিনি স্বচক্ষে দেখেছেন, আমি কি বলেছি তিনি নিজ কানে শুনেছেন। অতএব এই দুনিয়ার হাকিমের সঙ্গে, দুনিয়ার উকিলের সঙ্গে আখেরাতে হাকিম আর ওই শয়তান ভণ্ড প্রতারক পীর, ঈমান নষ্টকারী পীরের মধ্যে ওই রকম পার্থক্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার রব যিনি, সেখানে কাউকে বলা লাগবে না ইবাদুল্লাহ অপরাধী কিনা অপরাধী নয়, তিনি নিজেই আমি অপরাধী কিনা এটা তিনি নিজে দেখতে পান, এবং আমি কি বলেছি সত্য নাকি ভুল বলেছি নাকি মিথ্যা বলেছি এ ব্যাপারেও তিনি নিজ কানে শ্রবণ করেছেন। তিনি হচ্ছেন আল্লাহ। এবার আকীদা থেকে যে কথাটা বলবো বলেছি সেটা বলি। সম্মানিত উপস্থিতি, আমার রবের পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি এতটা প্রত্যক্ষদর্শী এবং এতটা সূক্ষ্ম শ্রবণকারী। মনে করে নেন আমাবস্যার রাত, আমাবস্যার রাত, রাত তো এমনি অন্ধকার, আবার আমাবস্যার রাতটা আরো একটু অন্ধকার। এবার ওই আমাবস্যা রাতে আপনার আকাশ ভর্তি মেঘ, এরপরে আরো একটু বেশি অন্ধকার হয়ে যাবে। এবার ওই আমাবস্যা রাতে রাতটা যদি আকাশে মেঘ দিয়ে ঢাকা থাকে, এই অবস্থায় যদি কালো পাথরের উপর দিয়ে একটা কালো পিঁপড়ি যদি হেঁটে হেঁটে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কালো পিঁপড়িটাকে পর্যন্ত আরশে আজিম থেকে দেখতে পান। এবং শুধু তাই নয়, ওই কালো পিঁপড়িটা পিট 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 করে পানি পড়লে পানির তো একটা আওয়াজ হয়, ওই পিট পিট করে পানি পড়ার পরেও ওই কালো পাথরের উপর দিয়ে পিঁপড়িটা হেঁটে চলে যাচ্ছে, ওর পায়ের যে আওয়াজটা হয় এই আওয়াজটা পর্যন্ত আমার রব শুনতে পান। আমার রব যদি এইরকম সুদক্ষ যদি তার মানে সূক্ষ্ম দেখনেওয়ালা যদি না হতেন, শ্রবণ করেনেওয়ালা যদি না হতেন, এবার মনে করে নেন মহাসমুদ্রের পানির তলদেশে একটা মাছ যদি কোথাও আটকে যায়, ওই আটকে যাওয়ার পরে এই অবস্থায় রবকে বলছে, রব আমি আটকে গেছি, মহাবিপদে আছি, এই মহাবিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। এবার রব যদি শুনতে না পায়, তাহলে ওই পানির গভীর তলদেশ থেকে মাছটাকে কে রক্ষা করবে? এবার ছোট্ট একটা মাখলুকাত মাটির নিচে, ছোট্ট একটা মাখলুকাত, ওই মাখলুকাতটা মাটির নিচে কোন একটা জায়গায় আটকা পড়ে গেছে। এই অবস্থায় তার প্রচন্ড ক্ষুধা লেগেছে, এই ক্ষুধার্ত অবস্থায় যদি আল্লাহকে রাজ্জাক বলে ডাকে, এই অবস্থায় আল্লাহ যদি তার ডাক না শুনতে পান, তাহলে তার ডাকটা কে শুনবে আর তার কাছে কে বা রুজি পাঠিয়ে দেবে? এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন রব, তিনি সবার আওয়াজ তিনি শুনতে পান আর সবাইকে তিনি দেখতে পান। তিনি হলেন আল্লাহ। আমি আপনি জিথায় যে অবস্থায় যা কিছু করব, সমস্ত কিছু নিজ কানে তিনি শ্রবণ করবেন এবং তিনি স্বচক্ষে তিনি দেখবেন কিয়ামতের ময়দানে। এবার চার রকম পদ্ধতিতে বিচার চালু হয়ে যাবে। এক রকম হলো আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। দুই নাম্বার হলো জমিনের উপরে যে জায়গায় দাঁড়িয়ে বসে শুয়ে যা কিছু করেছেন, ওই জমিন আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। তিন নাম্বার হলো ফেরেশতা নির্ধারণ করা আছে লেখক হিসাবে, তেনারা লিখছেন, এনারাও আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। নাম্বার চার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বচক্ষে দেখবেন, নিজ কানে শ্রবণ করবেন, অতএব তিনিও আপনার সামনে সেদিন হিসাব নেবেন। এরকম পজিশন যেদিন তৈরি হয়ে যাবে বন্ধুরে, সেই পজিশনের উপরে দাঁড়িয়ে মাবুদ সেদিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি এই অপরাধ করেছো, এবার তোমার কি অবস্থা হবে তুমি বলো। আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে বলবে, মাবুদ রে আমার দ্বারা এই অন্যায় করেছে, আর এর জন্য যে শাস্তির প্রয়োজন আছে তুমি শাস্তি দিয়ে দাও। মানুষ সেদিন অবাক হয়ে গিয়ে হাতকে বলবে, হাত রে তুই ছিলি বলে আমি অন্যের গালে থাপ্পড় লাগিয়েছিলাম, পরনারীকে স্পর্শ করেছিলাম, তুই আমার বিরুদ্ধে কেন কথা বলিস? হাতকে তখন
সঙ্গে সঙ্গে হাত বলবে, ওরে বেঈমান রে, তোর অধীনে আল্লাহ দিয়েছিলেন আর তুই যেভাবে চালিয়েছিলি আমি ওইভাবে চলিয়েছিলাম। অতএব আল্লাহ আমাকে দুনিয়াতে কথা বলার সুযোগ দেয়নি, এখন কথা বলার সুযোগ দিয়েছে। তোমার যা শাস্তি আছে তোমাকে এবার শাস্তি নিতেই হবে। মুখ আপনার বিপক্ষে কথা বলবে, এভাবে মানুষ সেদিন বলতে শুরু করে দিবে, ওরে হাত রে, ওরে কান রে, ওরে চোখ রে, ওরে মুখ রে, তুই ছিলি বলে আমি এই অপরাধগুলি করেছিলাম। তুই যদি না থাকতিস তাহলে আমি অর্ধলঙ্গ নারীর পোশাক দেখে, অর্ধলঙ্গ মহিলাদেরকে দেখে আনন্দ আমি করতাম না। এই অবস্থায় চোখ আপনাকে বলবে, আল্লাহ আপনার অধীনে দিয়েছিল বা তোমার অধীনে দিয়েছিল, এর জন্য তুমি দেখেছিলে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দেয়নি। এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, এখন তোমার আর কিছু করার নেই, তোমাকে শাস্তি নিতে হবে। এইরকম আপনার হিসাব বিভাগ চালু হয়ে যাবে। সেই দিন বাঁচার কোনো পথ থাকবে না। সেদিন অবস্থা কত জটিল ও কঠিন হবে। সূরাতুল হজের ভিতরে আপনাদেরকে একটু ছোট্ট করে বলে দিই, তার আগে একটা হাদিস বলছি। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই দিন আমার আপনার বিচার হবে, মিকদারুহু 50 আলফ সানা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই দুনিয়ার দিন মাস বছর যেভাবে আমরা গণনা করি, ওই বছর দিন মাস গণনা অনুযায়ী কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর একটা দিন হবে। এই দিনটার ব্যাপারে কি একটু ভেবেছি আমরা? এশায়ার নিয়ে তো বহুত আতঙ্কিত, কি হবে কি হবে কি হবে, সর্বোচ্চ আমার কি হবে, আমাকে ডিভোটার করবে, তারপরে কি করবে, ডিটেনশন ক্যাম্পে দেবে, আর ডিটেনশন ক্যাম্পে দেওয়ার পরে মরে গেলে তার কিছু করতে পারবে না। তাহলে মরে গেলেই তো শেষ, কিন্তু আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় মরণ বলে কিছু থাকবে না। এবার চলে আসুন, দিনটা হবে 50,000 বছর সমান একটা দিন। এবার বলবেন তাহলে তো ভালোই, এই দুনিয়ায় আমরা 60-70 বছর 80 বছর বয়স হতে না হতে বৃদ্ধ হয়ে যায়, দাঁত মুখ দাঁত ভেঙে যায় এবং আমাদের চোখের জ্যোতি হারা হয়ে যায়, মাথার চুলগুলি পেকে যায়, লাঠি হাতে নিতে হয়। তবে 50,000 বছর সমান যদি দিন হয়ে যায় তা কি সমস্যা আছে? এবার আপনাকে বলছি, ভালো করে কান করে শুনে নেন। আল্লাহর নবী বলছেন, তুদনা শামসিলান নাসিকা মিকদারে মাইলিন, আল্লাহর নবী বলছেন ওই কিয়ামতের 50,000 বছর সমান যে দিনটা হবে, ওই দিনে আমার আপনার মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। 1 মাইল বলতে আমরা কিলোমিটার হিসাব করে যে মাইলস মিটার বলি, এর নাম মাইল নয়। আরবিতে 1 মাইলের নাম হচ্ছে সুরমাদানির ভিতরে যে কাঠিটা থাকে, সুরমাদানির ভিতরে যে কাঠি থাকে ওই কাঠিটাকে মাইল বলে। তো ওই কাঠিটা কয় ইঞ্চি হবে? 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি হবে। তাহলে ওই 2 ইঞ্চি 3 ইঞ্চি মানে দূরে আপনার মাথা থেকে সূর্য থাকবে, সেই সূর্যের তাপের পরিবেশটা কেমন হবে? এবার বলবেন কাছে থাকবে তাপ, ঠান্ডার সময় তাপটা বেশি লাগলে তো খুব মিষ্টি মিষ্টি লাগে, তাহলে হয়তো একটু ভালোই লাগবে। জি না, আপনাকে বলছি শুনে নেন। এ দুনিয়া থেকে সূর্য বর্তমান পৃথিবীতে কতটা দূরে আছে বলুন তো? কতটা দূরে আছে বলতে পারবেন? পৃথিবী থেকে, বর্তমান পৃথিবী থেকে সূর্য দূরত্ব আছে 15 কোটি মাইল দূরে। তাহলে 15 কোটি মাইল দূরে সূর্য থাকার পরেও চৈত্র বৈশাখ মাস যখন এসে যায় তখন রোদের তাপটা কেমন লাগে? রাত 10টা 11টা পর্যন্ত একতলা ছাদের নিচে ঘুমানো যায় না, থাকা যায় না, মনে হয় যেন আগুনের ভাপ পাকার সঙ্গে নেমে আসছে। এবং বেলা 12টা 1টা 2টা বেজে গেলে জমিনের উপরে খালি পায়ে চলা যায় না। তাহলে সেই দিন যেদিন হবে, আপনার মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে এবং 50,000 বছর সমান দিন হবে, ওই দিনের ব্যাপারটা নিয়ে একটু কি ভেবেছি? এসআইআর নিয়ে জীবনের ডকুমেন্টস গুলো ঠিক করছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, ঠিক করে নিন্দা দিচ্ছি না, কিন্তু এটাকে নিয়ে আমরা যতটা ভেবেছি, তো সেই কিয়ামতের মাঠটাকে নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে না নেই? আওয়াজ দেন, আছে না নেই? আমরা কজন ভেবেছি? কোন ইমামের কাছে গিয়ে বলেছি কিয়ামতের মাঠে বাঁচতে গেলে কি কি আমল করা লাগবে একটু বলুন তো? ও আমার মায়েরা, বোনেরা আমার, ভালো কাপড় পরবো, ভালো শাড়ি চুড়ি পরবো, অর্ধলঙ্গ পোশাক পরে রাস্তাতে চলবো, লোককে দেখাবো, যুবককে মাতাল করব, এই ভাবনা চিন্তা করে আপনি আনন্দে উৎফুল্লিত। তবে আপনার চেহারাটা দেখে মানুষ পাগল হয়ে যায়, এ কথা সত্য। কিন্তু আপনার যৌবন আছে, যৌবনের তাড়নায় আপনি সবকিছু করছেন, কিন্তু যৌবন নিশ্চয় একদিন ফুরিয়ে যাবে, অপরাধটা আমলনামায় জমা থেকে যাবে। সেই দিন আপনাকে এর কৈফিয়ত দেওয়া লাগবে, আপনাকে এটা ভাবনা চিন্তা করা লাগবে। আপনার ভিতরে যৌবন আছে, শরীরটা দেখতে অত্যন্ত সুন্দরী, এই অবস্থায় আপনি নিজেকে মহান কিছু মনে করছেন। আপনার দাদির পাশে একটু বসে দেখুন আপনার দাদির শরীরের অবস্থাটা কেমন, আপনার নাতনির শরীরের অবস্থাটা কেমন, একটু
পাশে বসে একটু দেখার চেষ্টা করুন, আপনার মায়ের পাশে বসে একটু দেখুন, আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় আপনার দাদি একদিন ছিল, আপনার নানি একদিন ছিল, আপনার মা একদিন ছিল, আপনার চাচিও একদিন ছিল। পরিবেশটা এখন আপনার যেমন এদেরও তেমন ছিল, একদিন আপনি এমনই হয়ে যাবেন। সতর্ক সাবধান, সেই কিয়ামতের মাঠ কত জটিল ও কঠিন হবে ওইদিকে লক্ষ্য রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল হজের মধ্যে বলেছেন সেই দিনের পরিবেশ কতটা জটিল ও কঠিন হবে, যে গর্ভধারিণী মা কখন তারা গর্ভপাত করবে তারা বুঝতে পারবে না। তাদের গর্ভপাত হয়ে গিয়ে বাচ্চাগুলি জমিনে পড়ে ট্যা 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 করে করে কাঁদবে, মা মা করে কাঁদবে, মা কোনো রকম ভাবে বুঝতে পারবে না। তবে এই কথাটা আল্লাহ কেন নিয়ে এসেছেন? তো তো বলছিলাম একটু ছোট্ট করে বলে দিই এ কথাটা আল্লাহ কেন নিয়ে এসেছেন, কেন বলেছেন যে গর্ভধারিণী মা তারা কখন যে গর্ভপাত করবে বুঝতে পারবে না, এ কথাটা বলেছেন আল্লাহ। এ ব্যাপারে যেনারা গবেষক আছেন তেনারা গবেষণা চালিয়েছেন। কি বলে গবেষণা করেছেন? একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে আর তার শরীরের যদি 32টা হাড় ভেঙে যায়, ওই মানুষটা কি কোনো চলাচল করতে পারে? কথা বলুন, চলাচল করতে পারে? নিস্তেজ হয়ে যায়, চলাচল গতিহারা হয়ে যায়। আর একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় তার 32টা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথাকে অতিক্রম করে একটা বাচ্চাকে জন্ম দেয়, এরপরেও বাচ্চা হয়ে যাবে, মা বুঝতে পারবে না, মা বুঝতে পারবে না। তাহলে সেই কিয়ামতের মাঠটা কত খাতারনাক, কতটা ভয়াবহ, সেই ভয়াবহ বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ সেদিন বাচ্চা হওয়ার ব্যথা বেদনাকে ভুলে যাবে। নাম্বার 2, বাচ্চার সঙ্গে মায়ের মহাব্বত কত। আমরা ডিসকভারি চ্যানেল, এলিমেন্ট প্ল্যান চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি একটা মহিষের বাচ্চাকে, একটা গরুর বাচ্চাকে বাঘ সিংহ যখন আক্রমণ করে, মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালায়। যখন দেখে আমি আর বাঁচাতে পারলাম না, তখন বাচ্চাকে রেখে পালিয়ে যায়। ঠিক আবারও দেখি যে বাচ্চাকে রক্ষা করতে গিয়ে মাকেও প্রাণ দিতে হয়। ভাই দেখে নাই? তাহলে একটা চতুষ্পদ প্রাণীও তার বাচ্চাকে রেখে পালাতে চায় না, নিজের বাচ্চার জন্য জীবনটা দিয়ে দেয়। কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন মা তার বাচ্চার কথাকে ভুলে যাবে, কোন রকমের টের নিবে না, খোঁজ নিবে না। কোরআনে এই কথাটাও আছে। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সেই দিনে যুবকগুলি 18 বছর, 20 বছর, 22 বছরের যুবকগুলি সেদিন বৃদ্ধে পরিণত হয়ে যাবে। সেই দিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন সেই দিনের পরিবেশটা এতটা জটিল ও কঠিন হবে, মানুষগুলি সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের নেই সাদৃশ্য অবলম্বন করবে। লাইট জ্বললে মাঝে মধ্যে আমরা দেখি কিছু পোকা ওখানে যায়, আবার জমিনে পড়ে, আবার উঠে যায়, এই করে দেখতে থাকি, কিছুক্ষণ পরেই প্রাণ হারায়। হারাই কে হারায় না? হারায়। তো আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সেই দিন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের নেই সাদৃশ্য অবলম্বন করবে। মনে হচ্ছে যেন তারা নিশাদার দ্রব্য পান করেছে। মাতাল মানুষ মদ খেয়ে একবার পড়ে আবার উঠে, আর একবার এদিক ওদিকে কাত হয়ে চলে যায়। ঠিক আল্লাহ পাক বলছেন সেদিন মানুষগুলি নিশাদার দ্রব্য মানুষ যেভাবে সাদৃশ্য করে ওইভাবে সাদৃশ্য অবলম্বন করবে। এবার আল্লাহ নিজেই বলছেন অমাহুম বিসুকারা, তবে তোমরা মনে করিও না যে তারা নিশাদার দ্রব্য পান করে তারা মাতাল হয়ে এরকম করবে, যে না। আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানের যে প্রকম্প তৈরি করবেন, এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষগুলি মাতাল সাদৃশ্য অবলম্বন করবে। প্রচন্ড রোদের তাপে মানুষের মাথার মগজগুলি টকবক করে ফুটে, নাক
দিয়ে আর মুখ দিয়ে বার হবে, সারা হাসর মিলে একটাই আওয়াজ হবে, পানি আর পানি, পানি আর পানি, এই আওয়াজ চলবে। আজকে এই এশায়েরের আতঙ্কে কি সরকার কে কি করেছে, এতদিন যে অপরাধগুলি করেছে, অপরাধের কথাকে ভুলে গিয়ে এখন আমরা এশায়ার করছে, অপরাধ করছে, ভুল করছে, এ নিয়ে যেমন আমরা পাগল হয়ে আছি, হাসরের ময়দানে মানুষ সেদিন সব ভুলে গিয়ে পানি পানি করে চিৎকার করবে, জিহ্বাগুলি বার হয়ে নাভি পর্যন্ত ঠেকে যাবে, এইরকম সিচুয়েশন তৈরি হবে সেই হাসরের ময়দানে। সেই দিনে বাঁচার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে এই মুহূর্তে থেকেই। কাজেই আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে এতক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে চিত্রটা নিয়ে আলোচনা করছিলাম। সম্মানিত উপস্থিতি, সেই হাসরের ময়দানে যেমন অপরাধ করলে যেমন সাক্ষী দেবে, অপরাধ করলে যেমন দেখতে পাওয়া যাবে, সেই রকম ভাবে আমি আপনি যদি ভালো কাজ করি এটাও দেখানো যাবে। এর জন্য আল্লাহ পাক বলেছেন, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। কিয়ামতের ময়দানটা এমনই হবে যে যেই কিয়ামতের ময়দানে আপনি যদি একটা ভালো আমল করেন অনুপরিমাণ, সেই অনুপরিমাণ ভালো আমলটাও আল্লাহ আপনার জন্য লিখে জমা করে রাখবেন, কিয়ামতের ময়দানে আপনাকে বুঝিয়ে দিবেন। কাজেই আজকে জলসা চলছে মসজিদ উপলক্ষে। আজকে আমাদের ভারতীয় কেন্দ্রীয় সরকার আজকে তারা আওয়াজ শুরু করেছে, মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা গুঁড়িয়ে দাও, মুলতাজার চালাও। আমরা মুসলমান বলছি তোরা ভাঙবে কত ভাঙ, আর আমাদের অক্লান্ত মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে মসজিদ গড়েছি, মসজিদ গড়ব, যতদিন বাঁচবো ততদিন গড়ব, পৃথিবী যতদিন থাকবে ততদিন মসজিদ থাকবে। তুমি মামুর বিটা আজ আছো, কাল তুমি থাকবে না। ফিরাউন এসেছিল চলে গেছে, নমরুদ এসেছিল চলে গেছে, আজ পৃথিবীতে নমরুদ নামটা কেউ রাখি নাই, ফিরাউন নামটাও কেউ রাখি নাই, কিন্তু মূসা নাম পৃথিবীতে ঘরে ঘরে আছে, ইব্রাহিম নাম ঘরে ঘরে আছে। তুমি নরেন্দ্র মোদী, অমিত শাহ, তুমি পৃথিবীতে থাকবে না, এমন একটা দিন আসবে তোমার নামটা শুনলে মানুষ ঘৃণা করবে। কিন্তু মসজিদ আমরা যারা করছি, এই মসজিদ গড়নেওয়ালা লোক কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। জোরে বলুন নারায়ে তাকবীর। কাজেই আমি আপনাদেরকে বলতে চাই, যারা এখানে আছেন আপনাদেরকে বলতে চাই, মসজিদ যদি আমরা কেউ গড়ি, তাহলে এই মসজিদ গড়ার কারণে আল্লাহ বলছেন জান্নাতে তোমার জন্য ঘর আমি বানাবো। নবী বলেছেন আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানাবেন। এখন বলবেন আমি কি একটা মসজিদ বানাতে পারবো? ভাই, আপনাকে মসজিদ একবারেই কোটা বানাতে হবে এটা নয়। মনে করে নেন আপনার জীবনে, এ ব্যাপারে অনেক লম্বা চওড়া বক্তব্য আছে, তবে ছোট্ট করে বলি, কেউ যদি একটা কবুতরের খাঁচার সমানও যদি একটা মসজিদের জন্য জায়গা তৈরি করে মসজিদ বানাতে পারে, তার জন্য আল্লাহ নবী বলছেন জান্নাতে ঘর হবে। তো সেই জান্নাতে ঘরের জন্য আল্লাহর বান্দা যারা আছেন একটু আগে আসুন তো দেখি, একজন আল্লাহর হস্তে বলুন যে আমার ঘরটা আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে বানিয়েছি, তবে আল্লাহর ঘরটা আমি আজকে বানানোর জন্য ৫,০০০ টাকা আমি দেব। একজন মুখটা খুলুন তো ভাই দেখে, ৫,০০০ টাকা দেনেওয়ালা একজন আসুন, তার জন্য দোয়া করব। জটিল কঠিন কিয়ামতের ময়দানে যেমন বেঁচে যাবেন, ডান হাতে আমলনামা পাবেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে ঘরটা তৈরি করে রিজার্ভ করে রাখবে। সেই জান্নাতে ঘরের জন্য একজন আল্লাহর বান্দা কে আছেন ৫,০০০ টাকা দিবেন একজন। তারপরে পরেই আমি বলবো একজন ৫,০০০ টাকা দিবেন, তার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমি মুসাফির হালাতে রয়েছি, সাথে সাথে আর একজন আসুন তো ভাই যে আমি ৫,০০০ টাকা। ওয়ালাইকুম আসসালাম। এই অবস্থায় মা বোনদের পক্ষ থেকে ১৭,১০০ টাকা এসেছে। আল্লাহ মা বোনদের দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে পূরণ করো। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। বাপজি কত আছে এটা? লিল্লাহি তাকবীর। বাবাজি আপনার নাম কি বাপ? আচ্ছা বাপ, ঠিক আছে, আচ্ছা ঠিক 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 ঠিক। আল্লাহর আপনি মনের উদ্দেশ্যে যা যে উদ্দেশ্যে দিয়েছেন কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। তো ভাই আমার বাবাজি ৫,১০০ টাকা ৫০০ টাকা দিয়েছে। প্রবীণ বয়স্ক রিটায়ার্ড ম্যান। এই জায়গায় যারা যুবক আছেন, যারা উপার্জন করছেন, আর্নিং টাটকা ইনকামে জড়িত আছেন, তাদেরকে একটু লজ্জা হলো না যে এই বয়স্ক লোকটা রিটায়ার্ড ম্যান, উনি ৫,০০০ টাকা দিয়ে গেলেন, আর আপনারা যারা ইনকাম করছেন ফানাফিল্লা জগতে আছেন, কি ব্যাপার আপনাদের? একটু আগে আসুন। আমার বাবাজি একজন বেনামিতে উনি ৫,৫০০ টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ওনার মনে যত নেক বাসনা আছে আল্লাহ তুমি পূরণ করো, তোমার বান্দাকে তোমার পবিত্র ঘর খানায় কাবাতে যাওয়ার সুযোগ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন।
তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে। একজন ভাই আমার একটা সোনার, এটা কানের নাকি? কানের আর দুটো নাকের, একটা কানের কানবালা আর একটা নাকে, দুইটা নাকের নাকমাছি সোনার। ওনার মা নাকি অসুস্থ অবস্থায় আছেন। ওনার মা আল্লাহ তোমার বান্দি তোমার ঘরে দান করেছেন। আল্লাহ দুইটা নাকমাছি একটা কানের অলংকার দিয়েছে। আল্লাহ তাকে এই অলংকার জাহান্নাম থেকে বাঁচানোর তুমি ওসিলা তৈরি করে দিও। আল্লাহ এই দান তাকে জান্নাতে যাওয়ার জন্য তুমি কবুল করিও। আল্লাহ তোমার বান্দি অসুস্থ অবস্থায় আছে, তুমি ডাক্তারে ডাক্তার, তুমি কবিরাজের কবিরাজ, সার্জেনে সার্জেন, তুমি সুস্থ করো। আল্লাহ তুমি তেনাকে শিফায়ে কামিলা আজিলা দান করো। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। আয় আল্লাহ, আরেকজন তোমার বান্দা 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে পূরণ করো। আচ্ছা, একজন মহিলা 600 টাকা দিয়েছে, একজন বেনামিতে 1000 টাকা আর 1 বস্তা সিমেন্ট। তা বেনামি বাপজি, বেনামি দিলেন তো 1 বস্তা সিমেন্টটা কার নামে লিখবে? আপনি চুপ করে লিখে দেন ওখানে নামটা, না হলে খুঁজে পাবে না তো। কমিটির লোক খুঁজে পাবে কি করে? বেনামি কে খুঁজে পাবে? তো একটু নামটা লিখে দেন। তো বেনামিতে একজন 1000 টাকা, আয় আল্লাহ 1000 টাকার 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তোমার বান্দা দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, জিন্দেগীর গুনাহকে maaf করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন 500 টাকা দিয়েছে, রব্বুল আলামিন তোমার বান্দা দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই একটু কি আসা যাবে না? 5000 টাকা চেয়েছিলাম, 5000 একজন দিয়েছেন, প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ। কিন্তু যারা এখন রানিং ইনকাম করছেন, অনেক ব্যবসায়ী ভাই আছেন, অনেক চাকরিজীবী ভাই আছেন, অনেক কৃষক রয়েছেন যেনারা উপার্জন করছেন, তেনাদেরকে বলবো 5000 টাকা হয়তোবা আপনাদের চাঁদা কালেকশন করে হয়ে গেছে। 5000 না পারলে কমপক্ষে 2-1000 টাকা, একটা করে 1000 টাকা, 500 করে টাকা দেনেওয়ালা যারা আছেন একটু তাড়াতাড়ি চলে আসুন। আমার মা ও বোনেরা আপনারা রয়েছেন অনেকেই, যদি আপনারা কমপক্ষে আপনাদের লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যদি 1 মাসে টাকা নাও দিতে পারেন, যদি 500 করে টাকাও দেন, তাহলে আলহামদুলিল্লাহ, যেমন আপনাদের দানের মাধ্যমে মসজিদও হবে, সাথে সাথে আপনারা অশেষ নেকির অধিকারী হয়ে যাবেন। কাজেই যারা এখানে উপস্থিত রয়েছেন, 500 করে টাকা, 500 পারবেন না, 200, 150, যে যেভাবে পারবেন একটু দেওয়ার চেষ্টা করবেন। আমার ভাই যারা আছেন আপনাদেরকে বলছি, 500 করে টাকা, 1000 করে টাকা, 2টি করে 1000 টাকা একটু আল্লাহর হস্তে দেওয়ার চেষ্টা করুন। আর বিনিময়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তোমার কাছে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই। আমার বাড়িটা তো আমি 10 লক্ষ, 20 লক্ষ, 5 লক্ষ টাকা খরচ করে আমি বানালাম, কিন্তু আল্লাহ তোমার ঘরের জন্য আমি 20 লক্ষ টাকা না পারলেও আমি 10,000 পেরেছি, 10,000 পারিনি আমি 5,000 পেরেছি, 5,000 পারিনি আমি 1,000 পেরেছি। এই নিয়ত করে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তুমি আমার জন্য ঘরটা তুমি জান্নাতে তৈরি করে রেখিও। আল্লাহর নবী বলছেন, তুমি যে দান করবে, এই দানের মাধ্যমে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর তৈরি করব। কেউ কে আছেন ভাই? আমার টাইম কিন্তু হয়ে গেছে, আর আমাদের দুই বাংলার খ্যাতি সম্পন্ন বক্তা আমার পিছনে এসে বসে আছেন, কিন্তু ওনাকে বসিয়ে রেখে কথা বলাটাও উচিত হবে না। 1 মিনিট ক্রস করে গেছে, আমি শেষ করে দিব। যদি আপনারা আসেন তাহলে তাড়াতাড়ি একটু দিয়ে দেন, তাড়াতাড়ি মসজিদের স্বার্থে একটু। আর মাত্র 4টা মিনিট সময় নিব, মাত্র 4টা মিনিট, যাই 50 হয়ে যাবে আর আমি তেমনি নেমে যাব। তাহলে একটু তাড়াতাড়ি আসুন তো ভাই। 500 করে টাকা, 1000 করে টাকা, 200 করে টাকা আল্লাহর হস্তে একটু দিয়ে দেন। আর আপনারা আল্লাহর কাছে এই ভরসা রাখুন যে আল্লাহ আমি যেন জান্নাতে ঘরটা পাই। ভাইরা আমার একটু আসুন। আর কমিটির যে সমস্ত ভাইরা আছেন যারা ঘুরছিলেন, একটু ঘুরুন। মানুষজন হয়তো বা আসতে লজ্জা করছে, আসতে পারছে না, আপনারা একটু দেওয়ার চেষ্টা করুন। দেখুন সাহাবীদের মধ্যে কেমন প্রতিযোগিতা ছিল। একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে বলছি, ছোট্ট করে বলছি, যে সদা সর্বদাই গরিবদের একটা, বড় ধনীদের একটা দাপট থাকে, আর গরিবদের একটু ভীতু সন্ত্রস্ত কাজ করে। ঠিক একজন সাহাবী